আমি আপনাদের সামনে পবিত্র আল কোরআনের একটি আয়াতের অংশ তেলাওয়াত করেছি। মুসলিম শরীফের একটি হাদিস, সেই কোরআন এবং হাদিসকে সামনে রেখে কিছু কথা বলে আমি আমার বক্তব্য শুরু করব ইনশাআল্লাহ। আমা তাওফীক ইল্লা বিল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই খুতবা দিতেন, সমাজে যেটা প্রয়োজন সেই হিসাবে খুতবা দিতেন। যেরকম পরিস্থিতি থাকতেও সেই হিসাবে আল্লাহ রাসূল কথা বলতেন এই মিম্বারে। সেই দিকে লক্ষ্য রেখে আজকের বিষয়বস্তু আমিও ঠিক করেছি যে হঠাৎ করে আমাদের আবহাওয়া চেঞ্জ হয়ে গেল কেন? রমজান মাস তো বেশ ভালোই কাটালাম আমরা, কয়েকটা 3-4টা রোজা আমাদের কষ্ট হয়েছিল, বাদ বাকি তো আরামে রোজা আমরা করেছি। এই দিনের রোজা যদি পড়তো তাহলে রোজাদার কারা বোঝা যেত। কিন্তু আল্লাহ তো অত নিষ্ঠুর নয়। আল্লাহ দয়ালু, আল্লাহ রহমান এবং রহিম, আল্লাহ 99টা নাম আমরা শুনেছি, আম্মাপাড়া কায়দাতে লেখা আছে। এতগুলি নাম নেওয়ার পরে যদি আল্লাহ নিষ্ঠুর হয় তাহলে তো ভুল হবে। আল্লাহ নিষ্ঠুর নয়, তার জন্য রমজান মাসে এত ভালো আরামের দিন দিয়ে রমজান মাসের সিয়াম আল্লাহ করিয়ে নিলেন। হঠাৎ করে রমজান পার হয়ে আবহাওয়া চেঞ্জ হয়ে গেল কেন? যখন মানুষ কষ্ট পায়, বিপদ আপদ আসে, একমাত্র মানুষের কামাইয়ের হাতের কামাই। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেছেন, যখন কোন দুনিয়াতে বিপদ যায় তখন মানুষের হাতের কামাই এটা মেনে নেবেন, জলে হোক স্থলে হোক। তাহলে এটা আমাদের উপরে একটা গজব চলছে। আমরা সবাই স্বীকার করছি যে বৃষ্টি হচ্ছে না। প্রত্যেকটা মানুষ বৃষ্টির জন্য হাহাকার করছে। আমরা মাঠে ঘাটে, দোকানে বাগানে, এখানে ওখানে, এমন মানে আবহাওয়া হয়ে গিয়েছে, রাতে ঘুম হচ্ছে না, দিনে ঘুম হচ্ছে না। বৃষ্টিটা হলে আমাদের শান্তি হবে, আমরা সবাই চাইছি। পরিষেবা কখন মানুষকে দেয়? আপনি একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি, আপনি আমাকে কতক্ষণ পরিষেবা দেবেন? যতক্ষণ আপনার মসজিদে 5 ওয়াক্তের নামাজ, জুমার দিনের খুতবা, কেউ মারা গেলে জানাজা, কারো বিবাহ হলে তার বিবাহ করা, এইগুলো যখন আমি দায়িত্ব পালন করব তখন আপনি আমাকে পরিষেবা দেবেন, আমার বেতন দিবেন, খাবার দেবেন, আমাকে থাকার জায়গা দিবেন। যদি এগুলো আমি না করি তাহলে আপনি দেবেন, আপনার বুকে হাত দিয়ে বলেন আপনি আমাকে যে পরিষেবাগুলো দিচ্ছেন দিবেন? যদি আমি ডিউটি না করি, কোনো সময় দেবেন না। তাহলে আল্লাহর ডিউটি আপনি করলেন, রমজান মাসে আল্লাহ আপনাকে পরিষেবা দিল, আল্লাহর ডিউটি আপনি ছেড়ে দেননি। রমজান মাসে মনে হলো যে মনে হচ্ছে কাবা শরীফের ইমাম আমি, আর এখন মনে হচ্ছে যে ওই সাঁতালি দেশের যেমন 3-4 ঘর মুসলমান থাকে, ওই 3-4 ঘর মুসলমানের থাকার যেরকম পরিবেশ গ্রাম, সেরকম ইমাম মনে হচ্ছে এখন। আপনাকে হয়তো শুনতে খারাপ লাগবে, আমার খুবটা কিছু লোক পছন্দ করে, আবার কিছু লোকের জ্বালা ধরে। জ্বালা ধরে যারা, তাদেরকে আমার গণার টাইম নাই। যাদের পছন্দ হয় তাদের জন্য বলছি যে আপনি আমায় পরিষেবা আপনি আমাকে তখনই দিচ্ছেন যতক্ষণ আমি ডিউটি করছি। তাহলে আপনি আল্লাহ ডিউটি ছেড়ে দিয়েছেন, এখন পানির আশা করছেন। মানে কিসের পানি আপনাকে আল্লাহ দেবে? আপনাকে পানি এই জন্য তো দিচ্ছেন, আল্লাহর কাজ কেন ছাড়লেন আপনি? কে আপনাকে বললে যে রমজান মাসের রোজা শেষ হয়ে গেলে মসজিদ ছেড়ে দিতে হবে? কে বলেছে বলেন? আমি বলেছি আপনাকে? আপনি ছেড়ে দিলেন যে পানির মাঠে যাবে, যে বলে সাহেব দোয়া করেন। কিসের দোয়া? কোনো দোয়া হবে না পানির জন্য। কিসের দোয়া হবে? আপনি আল্লাহর কাছে ঘুরে আসেন, আল্লাহর ডিউটি চালু করেন, আল্লাহ অবশ্যই আপনাকে পানি দেবে। আল্লাহ অবশ্যই পানি দেবে। আল্লাহ নিষ্ঠুর নয়, আল্লাহ দয়ালু, আল্লাহ রহমান রহিম। তাহলে আল্লাহর ডিউটি ছেড়ে দিয়ে আপনি মাঠ ঘাটে পানি চাইছেন। মৌলভী সাহেব দোয়া করেন যেন পানি হয়, মৌলভী সাহেব দোয়া করেন পানি হয়। অত সহজ? অত সহজে যদি আল্লাহ সবকিছু দিয়ে দিতেন তাহলে মানুষ আল্লাহকে ডাকতো না, ভুলে যেত। আজকে আপনি কিসের মুসলমান দাবি করছেন যে আমি মুসলমান? কিসের মুসলমান আপনি? একটা লোক যদি, আমি এখন এই প্রাইমারি স্কুলে হাবিবুল্লাহ মাস্টার চাকরি করে,
এখন ওখানে যদি গিয়ে আমি বলি যে আমি মাস্টার, কেউ মেনে নিবে? বলেন, কেউ মেনে নিবে? এ বলুন মনে সাহেব তার কেটে গেছে, মাথার তার কেটে গেছে, বাদ দে। জীবনে কোনোদিন স্কুলে গেল না, ওখানে মাস্টার হয়ে গেল। আপনি মসজিদে আসছেন না, আপনাকে মুসলমান কে বলেছে? মসজিদটা মুসলমানের জন্য, আপনার জন্য, আল্লাহ ডিউটি করার জন্য। আমি যখন স্কুলে চাকরিতে স্কুলে ডিউটি করব, ক্লাস করব, তখন আমাকে মাস্টার বলা হবে। তাহলে আপনি মুসলমান, মসজিদে আসছেন না, নামাজ পড়ছেন না, আর আপনি মুসলমান কিসের? কে বললে আপনি মুসলমান? কোন সময় মুসলমান নয় আপনি। তাহলে মুসলমানের জন্য আল্লাহ পানি দেন, মুমিনের জন্য আল্লাহ পানি দেন, মুমিনের জন্য আল্লাহ দুনিয়া টিকিয়ে রেখেছেন, মুমিনের জন্য আল্লাহ রিজিক দেন, সবকিছু মুমিনের জন্য। যেদিন একটা লোক আল্লাহ বলার লোক থাকবে না দুনিয়াতে, আল্লাহ দুনিয়া ধ্বংস করে দেবে। আপনার জন্য আপনি পানি পান না, আপনার জন্য রিজিক আপনি পান না, আপনার জন্য রোদের তাপ আপনি পান না, আপনার জন্য রাত্রের অন্ধকার আপনি পান না, কোন মুমিনের জন্যই আল্লাহ দিচ্ছে। আপনার মতন বেঈমান, কুলাঙ্গার, চিটার, বাটপারের জন্য দিন পরিচালনা হচ্ছে না। আপনি যারা রমজান মাসে রোজা রেখেছেন, নামাজ পড়েছেন, রমজানের পর যারা মসজিদে আসছেন না, তারাকে বলছে আপনি চিটার, বাটপার এবং বেঈমান। আল্লাহর সঙ্গে আপনি এটা করেছেন। না হলে আমাকে যুক্তি দিয়ে আপনি বুঝিয়ে দেন যে বলে সাহেব চিটার, বাটপার বলছেন মানে চিটার কারা? চিটারি করেছেন আল্লাহর সঙ্গে আপনি। রমজান মাসে আপনি ঠিক আল্লাহ মসজিদে এসেছেন, 5 ওয়াক্তের মুসাল্লি আপনি। রমজান যেমন শেষ হয়ে গেল, আপনি নেই, তার মানে চিটারি করলেন। আল্লাহর সঙ্গে চিটারি করেননি, বাটপারি করেননি, বেঈমানি করেননি। অতএব আপনি ঘুরে আসুন। আপনার যদি স্বস্তিতে থাকার ইচ্ছা হয়, আল্লাহর রহমত দরকার হয়, তা আপনি জায়গাতে ফিরে আসুন, আপনাকে অনুরোধ করছি। না হলে আপনি যতই চিৎকার করেন, যতই মাঠে ঘাটে আপনি চেঁচান, আপনার কোনো লাভ হবে না। আমাদের ভুল আগে দেখতে হবে কোনখানে ভুল হচ্ছে। আল্লাহ এমনি এমনি গজব আমাদের উপরে আসে না, এমনি এমনি আমাদের উপরে কষ্ট আল্লাহ দেন না। অনাবৃষ্টির কারণের আগে একবার বলা হয়েছিল, যখন অনাবৃষ্টি হয়েছিল, অনাবৃষ্টির কারণ একটা আপনাকে বলছি। হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, অনাবৃষ্টি তখন হয় যখন মানুষ যাকাতুল ওসর বন্ধ করে দেয়। বলেন, বুকে হাত দিয়ে এতগুলি ফসল উৎপাদন হয়, কয়জন আপনি ওষুধ তোলেন? কয়জন আপনি ওষুধ তুলে মানুষকে দান খয়রাত করেন? আপনার রায় হচ্ছে যত 3 কুইন্টাল, 5 কুইন্টাল, 20 কুইন্টাল রায় আপনি শুধু বেচে দিচ্ছেন। কই আপনি দান করেছেন? 5 কিলো, 10 কিলো দিয়েছেন? আল্লাহ যে আপনাকে ফসলটা দিচ্ছে, দিয়েছেন আপনি? যাকাতুল ওসর মানুষ দেওয়া বন্ধ করে দিয়েছে। মানুষ ফসল জমিতেই থাকছে, তার আগে টাকা দিয়ে নিচ্ছে যে ফসল উঠলে তোমাকে দিয়ে দেবো। এদিকে যে ওসর মানুষকে দান খয়রাত করতে হবে, ও চিন্তা ভাবনা নেই। আজকে পানি নেই পুকুরে, মাছ হচ্ছে না, কারণ কি? আপনাকে আমি একটা বাস্তব কথা বলছি। যখন আমরা ছোট্টবেলায় দেখেছি পুকুর চারিদিকে পানি থই থই করতো, যাদের পুকুর থাকতো প্রথমে খাগলাটা মেরে বড় মাছটা আগে পাড়া প্রতিবেশীকে দিত না? এই তোরা গরিব মানুষ লেজারে মাছটা খানা দিত না? এখন কি করে? 2টার সময় মাছ ধরে দিয়ে আগে সারগাছিতে বিক্রি করতে, মানুষ জানতে পারে না কখন মাছ ধরলে। হয় না এরকম? এখানে গজ ধর করা হয় না, অন্য জায়গায় হয়। এমনি পানি আল্লাহ আপনাকে দিবে নাকি? এমনি আপনি আল্লাহর পরিষেবা পাবেন। আল্লাহর কাজ না করলে আপনাকে এমনি পরিষেবা আল্লাহ দেবে। আগে মানুষ যদি ঘরে জামাই এসছে, তো বাড়ির মহিলা, বৃদ্ধ মহিলা, যে মায়েরা তাদের বাড়িতে গায়ে আছে, গিলাসটা নিয়ে আইরে তোদের বাড়িতে জামাই এসছে, 1 গিলাস দুধ দিয়ে জামাইটাকে দেবা, বলেনি আজকাল মুরব্বী মায়েরা? এখন যদি গরুর মুখটা চায় তো বলছে আমার দরকার আছে, দেওয়া হবে না। কিসের জন্য আপনার বরকত দেবে আল্লাহ বলেন? আগে দেখেছি ফসলে বরকত, রুজিতে বরকত, এখানে ওখানে ফসল হয়ে গিয়েছে, না বলতে হয়ে গিয়েছে। এখন বিষ মেরে মেরেও ফসল হচ্ছে না ঠিক মতো। কেন? ফসলে কোন রকমের স্বাদ আছে? বলেন, আগে মাছ রান্না করেছে তো পাড়ার লোক জানতে পেরেছে, শাক রান্না করেছে তো শান্তে ভাত খাওয়া হয়নি। কেন এখন ওই শাকই আপনি খাচ্ছেন? কেন? কোন রকমের শান পাওয়া যাচ্ছে না, মনে হচ্ছে ঘাস খাচ্ছি। বরকত তুলে দেয়নি আল্লাহ? জমিতে যাওয়ার পরেও যে 2টা পাটের শাক দেন, চল সেখান থেকে তাড়িয়ে দিয়েছেন আপনি। কে দিয়েছে ওই পাটের শাক? বাস্তব কথা আপনাকে বলছি, যেটা সমাজে চলছে, তার জন্য দিন দিন আমাদের বরকত উঠে যাচ্ছে। জমিতে ঝিঙ্গা হয়েছে, একটা গরিব মানুষ দাঁড়িয়ে আছে, ওকে তো আপনার উচিত যে 2টা ঝিঙ্গা দিয়ে ডাল দিয়ে রান্না করে খাওয়া যাক। আল্লাহ দিয়েছে, আল্লাহ আরো দিবেন। আপনার মনকে বড় করতে হবে, কিন্তু আপনি আরো তাড়িয়ে দেন।
মাছ যেন দিনের বেলা মারলে মানুষ দেখে নেবে, তার জন্য ওই 1টার সময় মাছ মারতে গেছে, যে নিজে বেঁচে দিলে সার গাছে বেচো, তার জন্য তো আল্লাহ রাস্তা বন্ধ করে দিয়েছে। আপনাকে হয়তো শুনতে খারাপ লাগে, মোদী সাহেবকে এত ভালোবাসে, আমাকে এই কথাটা বললে আপনার কারণে তো পানি আজকে বন্ধ হয়ে গিয়েছে, আপনার কারণে সাধারণ পাবলিক আজকে কষ্ট পাচ্ছে, আপনার কারণে আজকে পশু পাখি কষ্ট পাচ্ছে। আমরা তো যেখানে সেখানে গিয়ে পানি খেয়ে নিচ্ছি, গাছের পশু পাখিরা কোথায় পানি খাচ্ছে আপনি খবর নিয়েছেন? ওরা তো কোনো রকমের পাপ করেনি, আপনার পাপের কারণে আজকে তারা কষ্ট পাচ্ছে। গরু ছাগল তারপরে যা মহিষ, এগুলো বিভিন্ন রকমের তাদের তো মুখের বলি নেই, তারা বলতে পারছে না, কিন্তু আপনার ব্যবহারের কারণে, আপনার চরিত্রের কারণে তারা আজকে কষ্ট পাচ্ছে। আপনার চরিত্র আপনি পাল্টান, মনকে বড় করুন, আল্লাহ আবার সেই দিন আমাদেরকে ফিরিয়ে নিয়ে আসবেন, ইনশাআল্লাহ আসবেই, কিন্তু আপনাকে পরিবর্তন হতে হবে। আপনি ছটাম করে, আপনি 1 মাস একবারে লাগাতার নামাজ পড়লেন না, হঠাৎ করে আপনি ছেড়ে দিলেন, মসজিদে আপনি আসলে আপনার খুবই মাথা ব্যথা, 1 মাস কি করে আসলেন আপনি? এখন আপনি আসুন, ঘুরে আসুন, আপনাকে আমি অনুরোধ করছি, আপনার পাপের কারণে মানুষ, ওই পশু পাখিরা কষ্ট পাচ্ছে, আপনি ঘুরে আসুন, আল্লাহর কাছে তওবা করুন, আল্লাহ অবশ্যই বৃষ্টি খুলে দেবে, আল্লাহ সেকেন্ডও টাইম লাগবে না। আমরা পাপ করি, তার জন্য দুনিয়াতে আল্লাহর শাস্তি নেমে আসে। এই কয়েক মিনিট টাইম আছে, কয়েকটা পাপের কথা বলছি, 3টা পাপ আমাদের সমাজে যেটা বেশি বেশি চলছে। এই 3টা পাপ যার জীবনে থাকবে তার জীবন ধ্বংস, বৃথা, একবারে শেষ, দুনিয়া আখিরাত সব শেষ। মুসলিম শরীফের হাদিস কান খুলে শুনুন, 3টা পাপ আপনার ভিতরে যদি থাকে, আপনি আজকে থেকেই ছাড়ুন। আর আমি যা সকাল থেকে এই হাদিস নিয়ে গবেষণা করছি, সকাল থেকে দেখছি এই 3টা পাপ সবচাইতে বেশি সমাজে চলছে। যাদের ভিতরে আছে আপনাকে সতর্ক করছি, আপনি আজকে থেকে ছেড়ে দেবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছেন, নবী যার রাদিয়াল্লাহু তাআলা আনহু قال নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাসাতুল লা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াওমাল কিয়ামাহ ওয়া লা ইয়ানজুরু ইলাইহিম ওয়া লা ইউযাক্কিহিম ওয়া লাহুম আযাবুন আলীম। আবু যার রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন 3 শ্রেণীর লোকের দিকে তাকাবেন না। কথা খুব কঠিন এবং জটিল, আপনি সহজভাবে নিয়েন না, কথা খুব চিন্তা করবেন যে আমি কি বলতে চাইছি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কিয়ামতের মাঠে আল্লাহ 3 শ্রেণীর লোকের দিকে তাকাবেন না, 3 শ্রেণীর লোকের দিকে তাকাবেন না, 3 শ্রেণীর লোকের দিকে তাকাবেন না, 3 শ্রেণীর লোককে আল্লাহ পবিত্র করবেন না, 3 শ্রেণীর লোকের সাথে আল্লাহ কথাই বলবে না। দেখুন আজকে আমাদের যে তাপমাত্রা, মনে হয় 42-43 তাপমাত্রা চলছে, এই তাপমাত্রাতে আমরা মাঠে এখন যদি কাউকে বলা হয় আধা ঘন্টা রোদে বসে থাকো, তাহলে বেশিরভাগ মানুষ পারবে না, এত রোদে মাথা ঘুরে পড়ে যাবে। সেই সূর্য কত লক্ষ মাইল দূরে এখন অবস্থান করছে, তারপরেও রোদের সহ্য হবে না। আপনার আমল যদি ঠিক না হয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কিয়ামতের মাঠে আঘাত মাথার উপরে এই সূর্য আসবে, এই সূর্য আঘাত মাথার উপরে আসবে, এটাতে একটা মুখ দিয়ে তাপ দিচ্ছে, এই তাপ আমরা সহ্য করতে পারছি না। কিয়ামতের মাঠে যে সূর্যটা হবে, এই সূর্য থাকবে না, অন্য সূর্য থাকবে, ওই সূর্যের 12টা মুখ হবে, এই 12টা মুখ দিয়ে তাপ দেওয়া হবে, 12টা মুখ দিয়ে তাপ দেওয়া হবে মাথার আঘাত উপরে। সূর্যটা নিয়ে এসে 12টা মুখ দিয়ে যদি তাপ দেওয়া হয়, তাহলে আপনার অবস্থা কি হবে আপনি একবার চিন্তা করুন। এটা যদি আখিরাতের অবস্থা হয়, তাহলে জাহান্নামের আগুন, সেটার অবস্থা কি আছে আপনি একবার ভাববেন। মারিয়ে আপনি তো বেনামাজি হয়ে জীবন যাপন করছেন, আপনার এসি আছে, রাত 10টার সময় এসি চালু করে দিয়ে আরামে ঘুমাচ্ছেন, সকাল 7টায় আপনার ঘুম ভাঙছে, ফজরের নামাজ নাই, এশারের নামাজ নাই, মাগরিবের নামাজ নাই, আপনি এসিতে ঘরে খুব ঘুমান, কোনো অসুবিধা নেই। কদিন আপনি ঘুমাবেন, আপনার যতদিন জীবন আছে ততদিন, যখন আপনি মরবেন তখন আর কবরে আপনাকে এসি দেওয়া হবে না। আমি এসির বিরোধী কথা বলছি না, আপনার সামর্থ্য আছে আপনি এসি দিতে পারেন, এটা হাদিস কোরআন নিষেধ করছে না, কিন্তু আমার বক্তব্য হচ্ছে আপনি এসি ঘরে থাকার পরেও, এত ঠান্ডাতে থাকার পরেও আল্লাহকে আপনি ডাকছেন না কেন? আল্লাহ তো ওই সামর্থ্য আপনাকে দিয়েছে। গ্রামে তো হাজারো মানুষ বসবাস করে, কই তাদের ঘরে এসি নেই? তারা একতলাতে বসবাস করে, তাদের তো ফ্যানের তাপ গরম নামছে, তারপরেও তাদেরকে কষ্ট করে রাত জেগে বসে থাকতে হচ্ছে, ঘুম হচ্ছে না। কিন্তু আপনি তো এসি ঘরে ঘুমাচ্ছেন, তারপরেও কারো ফজরের নামাজে আপনি আসেন না, এর হিসাব আপনাকে তো আরো কঠিন ভাবে দিতে হবে। গরিব মানুষ যদি এই নামাজের জন্য
এক বাটাম খায়, তাহলে যারা এসি ঘরে ঘুমায় তারা 10 বাটাম খাবে, যেহেতু আল্লাহ আপনাকে সামর্থ্য দিয়েছে এসি কেনার। তারপরে যদি আল্লাহর ইবাদত না করেন তাহলে আমার কিছু করার নেই। দুনিয়ার তাপ যদি এই অবস্থা হয়, আখেরাতের যদি এই 12টা মধ্যে সূর্য যখন তাপ দেবে মানুষ নিজের ঘামে হাবুডুবু খেতে থাকবে, আর সেই হাসরের মাঠ তামা হয়ে যাবে। এই অবস্থা যদি হাসরের মাঠের হয় তাহলে জাহান্নাম কত কঠিন আপনি একবার বাড়ি গিয়ে চিন্তা করুন। জাহান্নামের যে ভয়াবহতা আপনাকে শোনানো হয়েছে এর আগে, ওই জায়গায় আমরা কেউ যেতে চাইছি না, কেউ যেতে চাই না আমরা, কিন্তু আপনার চরিত্র যা অবস্থা আপনাকে সেই জায়গাতেই যেতে হবে। আমি যে হাদিস আপনাকে শোনাচ্ছি, আল্লাহ রাব্বুল আলামিন যদি কিয়ামতের মাঠে আপনার দিকে নাই তাকায়, কিয়ামতের মাঠে যদি আপনার দিকে না তাকে, তাহলে আপনার অবস্থা কি হবে বলেন? কেউ জাহান্নাম থেকে কোনো বাবা আপনাকে ঠেকাতে পারবে? আল্লাহ যদি আপনার দিকে না তাকায়, তাদের দিকে তাকাবে না, 3 শ্রেণীর লোকের দিকে তাকাবে না। কান খুলুন যারা ঘুমাচ্ছেন, মসজিদে এসে ঘুমা অভ্যাস বাদ দেন, এটা বাজে অভ্যাস একবারে। যারা মাথা নিচু করে আছেন, কে এত দেখতে খারাপ যে আমার দিকে আপনাকে তাকাতে খারাপ লাগছে? যখন উলঙ্গ ছবি মোবাইল আসছে তখন একবারে চোখ বড় বড় করে দেখছেন। T20 3 ঘন্টা খেলা হচ্ছে, একটা বল মিস হয় না, একবারে চোখ লাগিয়ে আপনি দেখে বসে থাকছেন। কেন আমি এত দেখতে খারাপ যে আপনি নিচে মুড়ি করে দেখাচ্ছেন? কথা বুঝবেন না যে চায়ের দোকানে বলবেন কি বললে বুঝতে পারলাম না। সামান্য 25 মিনিট কথা বলি তাতে আপনার ঘুম চলে আসে। আমাকে দেখতে এত ভালো একবারে খারাপ লাগছে না? ভালো করে কান খুলে শুনুন, 3 শ্রেণীর লোকের দিকে আল্লাহ তাকাবে না। নাম্বার 1, যারা টাকনুর নিচে কাপড় পরে। বজর পাড়ায় লোক নেই, 100 যদি 95টা লোক বলি ভুল হবে। টাকনুর নিচে কাপড় পরা নিষেধ, আপনাকে এর আগে কোনো ইমাম বলেনি, আপনি এখনো কেন পড়েন? এটা আপনি মনে করছেন যে সাধারণ একটা কথা। মুসলিম শরীফের হাদিস আপনাকে শোনাচ্ছে, আপনার যদি সন্দেহ হয় নামাজের পরে আমার ঘরে যাবেন, আপনাকে হাদিসটা দেখিয়ে দেবো যে এই হাদিসটা আমি বললাম। আমি যখনই খুতবা দিতে এখানে আসি, আগে 3 ঘন্টা ওখানে বই লাড়াচাড়া করে দেখে তারপরে কথা বলতে আসি, এটা আমার স্বভাব। আপনি মনে করবেন না আমি যা তা কথা আপনাকে গাঁজাখুরি গল্প শোনাই এখানে এসে। হাদিস শোনাচ্ছে মুসলিম শরীফে, যারা টাকনুর নিচে কাপড় পরে তাদের দিকে আল্লাহ তাকাবে না। এবার আপনি হিসাব করেন, যারা প্যান্ট ব্যবহার করেন বেশিরভাগ তারা টাকনুর উপরে প্যান্ট পরে, বেশিরভাগ টাকনুর নিচে প্যান্ট। কেন? আপনি মুসলমান, এটা আল্লাহ নবীর জোরালো ভাবে নিষেধ করে, আপনি কেন টাকনুর নিচে কাপড় প্যান্ট করেছেন? আল্লাহ আপনার দিকে তাকাবে না কিয়ামতের মাঠে? আপনার অবস্থা কি হবে বলেন? আজকে আমাদের মেয়েদের কাপড় হচ্ছে ছোট আর পুরুষদের কাপড় হচ্ছে বড়। মেয়েদেরকে টাকনুর নিচে কাপড় পরতে বলা হয়েছে, মেয়েরা পড়ছে টাকনুর উপরে। ওই পেলাজুলা হেলাজু উঠেছে, ওই টাকনুর উপরে দেখবেন। আবার পায়ে একটা ধাগা বেঁধেছে, আপনারই মেয়ে, ওটা আপনার, আমারটা নয়। দেখেন আমার মেয়েটা, দেখবেন আপনি পড়তে আসে, দেখেন আপনার মেয়ের কথা বলছি। যে পেলাজু কিনে দিয়েছেন, যে টাকনুর উপরে আঘাত উপরে ও পেলাজু কিনে দিয়েছেন আপনি, ওটা পড়া তো সম্পূর্ণ একবারে হারাম এবং হারাম। আপনি কেন কিনে দিলেন? আপনি বাপ হয়ে। আর ওই টাকনো ওই পেলাজু পরে আপনি আবার রাস্তা ধরে দিয়ে চলে যাচ্ছেন। কত গরম আমার মেয়ে বড় হয়েছে। আপনাকে বলা হলো যে টাকনুর উপরে কাপড় পরেন, আপনি পড়ছেন নিচে, আর মেয়েটাকে দিয়েছেন টাকনুর উপরে। হায় মুসলমান, এই তো হচ্ছে আমাদের অবস্থা। এটাকে ছোট পাপ মনে করছি? যুবক ভাই, তোমাদেরকে বিশেষ করে বলছি, এটা ছোট পাপ নয়। আল্লাহ রাসূল বলছেন কিয়ামতের মাঠে আল্লাহ তাদের দিকে তাকাবে না। তাহলে তোমার মৃত্যু যদি হয়ে যায় তো আল্লাহ তাকাবে না? তাহলে টাকনুর নিচে পড়লে স্মার্ট লাগে, আর আমরাকে খ্যাপা মনে হয়? আমরাকে কি খ্যাপা মনে হয় বলে? আপনি মনে করছেন যে আমি স্মার্ট, যদি টাকনুর নিচে কাপড় না পরে তো স্মার্ট, আর যারা টাকনুর উপরে পড়ে তারা হচ্ছে খ্যাপা। খ্যাপা মনে হয় আমাদেরকে, যারা উপরে পড়ে আমরা লুঙ্গি। আজ থেকে আপনাকে আমি অনুরোধ করছি, যারা এই পাপে জড়িত আছেন, যদি আপনি আল্লাহর গজব থেকে বাঁচতে চান, বৃষ্টি পেতে চান, তাহলে আজ থেকে তওবা করুন। প্যান্ট আপনি কেটে ফেলুন আজকে বাড়িতে। অনেক মানুষকে দেখি মসজিদে এসে ওই প্যান্টটা গুটিয়ে নামাজ পড়ে। আপনাকে কে বলেছে যে প্যান্ট গুটিয়ে নামাজ হবে? সব সময় আপনার টাকনুর উপরে কাপড় থাকবে, শুধু নামাজের টাইমে নয়। তাহলে আপনার যখন প্যান্ট তৈরি করবেন তখনই মাপ দিলেন দর্জিকে, টাকনুর উপরে আমার মাপলেন, তাহলে এটা মুসলমানের পরিচয়। আর আপনি তো দিয়েছেন পায়ের তল থেকে। নাম্বার 1 গুনাহ, এটা আপনি আজকে থেকে ছাড়ুন, বলুন ইনশাআল্লাহ। দেখছেন আওয়াজ আছে? দেখছেন
দেখেন কত মানুষ নিষ্ঠুর গো, এত কড়া করে বুঝাও ইনশাআল্লাহটা বের হয় না, বলো না ইনশাআল্লাহ। হ্যাঁ, এটা দেখছি কার প্যান্টের কাপড় এই রাস্তা দেখাচ্ছে, ওর প্যান্ট ট্যাঙ্ক কেটে দেবো ওখানে ইনশাআল্লাহ। আল্লাহ ঘরে বলেছেন আপনি, আপনাকে হাসির জন্য আমি বলি হাসির খোরাক আপনাকে দিচ্ছি না, আপনাকে হয়তো শুনতে হাসি লাগছে কিন্তু আপনার ভালোর জন্য বলছি। আল্লাহর ঘরে ইনশাআল্লাহ বলা মানে আল্লাহকে সাক্ষী দিলেন যে আমি অবশ্যই অবশ্যই আমি পাকনোর নিচে কাপড় করবো না। আজকে থেকে আপনাকে অনুরোধ করছি এই পাপ ছাড়েন। নাম্বার 2, যারা দান করে খোটা দেয়, এটা কেমন পাপ? দান করে খোটা দেওয়া হজর পাড়ায় নেই, আমার সত্যিকারে জানা নেই, এরকম হয়তো বলে যদি থাকেন তাহলে আপনি এই কাজ থেকে দূরে থাকবেন। অনেক সময় আপনি মানুষকে দান করে থাকেন, রমজান মাসে কোনো মানুষকে দান করেছেন, আপনি পরবর্তীতে তার কাছে সুবিধা নেওয়ার জন্য তাকে প্রেসার ক্রিয়েট করেন। এটা মানুষকে, গরিব মানুষকে আপনি দিয়েছেন, দান তো গরিব মানুষকেই করা হয়। যাকাত হয়তো গরিব মানুষকে দিয়েছেন, ওই গরিব মানুষটাকে আপনি কাজে লাগাচ্ছেন, এই কাল কোনো কাজ আছে, লোকটা হয়তো আসেনি, আপনি তারপরের দিন দেখে বলছে এই লেগে তোকে টাকা দিল, তোকে এই লেগে আমি টাকাটা দিল রে, তোকে আজ একটা কাজ বললো তুই বললি না, এই যে দান করে খোটা দেওয়া। এ কাজ যদি আপনার ভিতরে থাকে তাহলে আপনি এই কাজ ছেড়ে দেবেন। দান করে কোনো সময় আপনি তার কাছ থেকে কোনো পরিষেবা নেওয়ার চেষ্টা করবেন না, তাহলে আপনার দান বিফল হয়ে যাবে, কিয়ামতের মাঠে আল্লাহ আপনার দিকে তাকাবেন না। নাম্বার 3, যারা মিথ্যা কথা বলে পণ্য বিক্রি করে, মিথ্যা শপথ নিয়ে পণ্য বিক্রি করে। আল্লাহর কসম, তরমুজ আমি 25 টাকা করে কিনেছি বলি সাহেব, কিন্তু কিনেছে 22 টাকা। এই যে মিথ্যা কথা বলে আপনি তরমুজ বেচলেন, তরমুজ বলার আপনারা রাগ করেন না, আপনাকে উদাহরণ দিয়ে বলছি, সব ব্যবসায়ীদের কথাই বলছি আমি। হয়তো উদাহরণটা তরমুজের টানলাম, কিন্তু অনেক মানুষ আছে দেখবেন, বিশেষ করে আপনি একটা লক্ষ্য রেখেছেন, যারা ব্যাপারী হয়, ব্যাপারী, তারা উন্নতি তাদের আছে জীবনে, আপনি লক্ষ্য করবেন তো। ছাগলটা বলে ছাগলটা নিবো 7 টা দিব গো, মাদ্রাসায় ছাগলটা দেন, এই ছাগলটা 4000 টাকা দাম, এই 3500 টাকা নেন, মানে সাহেব 3800 টাকায় বাড়তে কিনলো, কিন্তু কিনেছে 2800 টাকায়। ব্যাপারীদের বেশিরভাগই মিথ্যা কথা বলে তারা ব্যবসা করে, বেশিরভাগ। আল্লাহ রাসূল বলছেন যারা মিথ্যা শপথ নিয়ে পণ্য বিক্রি করে তাদের দিকে আল্লাহ ঘুরেও তাকাবেন না। যারা ব্যবসায়িক তাদেরকে আমি বলবো আপনি মিথ্যার আশ্রয় নেবেন না। আপনার দাম বলার দরকার নেই, তরমুজ 40 টাকা কিলো, ভাই নিবে নাও না নিবে না, আমি কততে কিনেছি বলার দরকার নেই, ঠিক আছে? আপনি মিথ্যার আশ্রয় নেবেন না। আর এক হাদিসে আরেকটা আল্লাহ রাসূল বলেছেন, এটা বলে আমি বক্তব্য শেষ করছি, সেটা হলো বুড়ো জেনাখোর। গজর পাড়াই নেই, সবটা আল্লাহর ওলি। বুড়ো জেনাখোর মানে কি? যাদের যথেষ্ট স্ত্রী আছে বাড়িতে, 40, 45, 50 বছর বয়স হয়ে গিয়েছে, তারপরেও তারা পরকীয়া প্রেম করে, অন্যের স্ত্রীর সঙ্গে মেলামেশা করে, অন্যের স্ত্রীর সঙ্গে অবৈধ সম্পর্ক করে, এই লোকের দিকে কাল কিয়ামতের মাঠে আল্লাহ তাকাবেন না। এই চরিত্র যদি আপনার ভিতরে থাকে তাহলে আজ থেকে আপনি তওবা করুন যে না আল্লাহ, কিয়ামতের মাঠে তুমি যদি আমার দিকে না তাকাও তাহলে আমার অবস্থা খারাপ হয়ে যাবে, আমি জাহান্নাম ছাড়া কোথায় যাব আল্লাহ, আমি জাহান্নামের আযাব তো সহ্য করতে পারবো না। আজকে থেকে আপনি তওবা করুন। যারা বুড়ো জেনাখোর গজদর পাড়ায় যদি থেকে থাকেন, আমার এটা সত্যি জানা নেই, যদি থেকে থাকেন তাহলে আপনি ফিরে আসুন। আপনাকে হাদিস শোনালাম, কোন গাঁজাখড়ি গল্প আপনাকে শোনাইনি, 4টা কথা খুব গুরুত্বপূর্ণ। এই পাপ যদি আপনি না ছাড়েন তাহলে আপনি আজ সামনে যে দিন আসছে এটা ভালো আশা করিয়েন না। পাপ যখন মানুষ ছেড়ে দেবে, আল্লাহর দিকে যখন মানুষ ফিরে আসবে, আল্লাহর রহমতের বৃষ্টি অবশ্যই চালু হবে। আমি শেষের সময় আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ আমরা অনেক পাপী বান্দা, আমরা অনেক পাপ করেছি, আমরা আশরাফুল মাখলুকাত, পাপ তো আমাদের দ্বারাই হবে। আল্লাহ তুমি আমার দিকে আমাদের পাপের দিকে না তাকিয়ে তোমার রহমতের দিকে তাকিয়ে আল্লাহ তুমি রহমতের বৃষ্টি খুলে দাও। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমরা ভুল করেছি, রমজান মাসের সিয়াম পালন করেছি, রোজা নামাজ পড়েছি, আবার নামাজ ছেড়ে দিয়েছি, আমরা আবার মসজিদে ফিরে আসবো। আল্লাহ তুমি আমাদের কার কষ্ট দিও না। বৃষ্টির জন্য অনেক কষ্ট হচ্ছে পশু পাখির দিক দিয়ে, আমাদের পাপের দিকে না তাকিয়ে আল্লাহ বাচ্চা ছেলেরা এখানে আছে তাদের দিকে তাকিয়ে, পশু পাখি যেগুলো আছে জীবজন্তু তাদের দিকে তাকিয়ে আল্লাহ তুমি রহমতের বৃষ্টিকে খুলে দাও। সকলে বলুন আল্লাহুম্মা আমিন।
আল্লাহ যারা অসুস্থ অবস্থায় আছে তাদেরকে সুস্থতা দান করো, যারা কবরস্থ হয়ে গিয়েছে তাদের কবরকে নূরে মানাওয়ার করে দাও। আল্লাহ এই গ্রামে কোনো বালা মুসিবত আসা থাকলে আল্লাহ তুমি দূর করে দাও। সকলে বলুন আল্লাহুম্মা আমিন।